আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান। গরু ঘাস খায়, খেয়ে দুধ দেয়। সাপ দুধ খায়, খেয়ে বিষ দেয়। পার্থক্য খাবারে নয়, পার্থক্য জাত, স্বভাব ও আচরণে। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আজ আমি রান্না করব কাঁচা আম, মুসুরির ডাল, ডিম দিয়ে তরকারি। প্রথমে আমি তেল দিয়ে ডিমগুলা হালকা বাদামি রং করে ভাজি করে নেব। খুব বেশি কড়া করে ভাজি করব না, হালকা করে ভাজি করে নিয়ে তুলে নিব। এই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি রং হয়ে আসলে এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 4টা শুকনো ঝাল, পেঁয়াজ, জিরে, রসুন বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি এর মধ্যে সামান্য একটু তেলের উপরে জিরাও দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। আমি আলাদা করে তেলে দেব না, একবারে মশলাটা আমি কষিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আমি প্রত্যেকটা মশলা আমি আগেই দিয়ে মশলাটা কষিয়ে তারপরে এর ভিতরে ডাল দিয়ে দেব। মুসুরির ডাল দিয়ে আম টক রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। কাঁচা আম যদিও এখন পাওয়া যায় না, এটা চায়না গাছের আম, খুবই টক খেতে। এটা পাকলেও টক লাগে, যার কারণে আমি ডাউল দিয়ে রান্না করব। দিয়ে দিলাম গরম পানি। এটা আমি তরকারি রান্না করব, যার কারণে খুব বেশি একটা পানি দিব না, ঘন করে রান্না করব। পানি শুকিয়ে এসেছে, ডিমগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো কুচি, কেটে রাখা আম, কুচি করে রাখা লম্বা লম্বা করে আমি আমগুলা ফালি করে নিয়েছি। আমগুলা খেতেও খুব টক, না খেলে বুঝবেন না। আমি ভালো করে নেড়ে, আম সিদ্ধ করতে খুব বেশি একটা সময় লাগে না। এই পর্যায়ে লবণ চেখে নিলাম। পানি শুকিয়ে এসেছে, রান্নাটিও আমার হয়ে গেছে। মুসুরির ডাউল দিয়ে টক আম রান্না করলে খুব ভালো লাগে ডিম দিয়ে। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করুন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।